ঘড়িতে তখন রাত 2টা। টিউবলাইটের ক্ষীণ আলো রাস্তায় অদ্ভুত এক আলো আধারের পরিবেশ সৃষ্টি করেছে। যান চলাচল খুব একটা নেই। বিক্ষিপ্তভাবে রিকশার টুংটাং বেলের শব্দ। হঠাৎ রাস্তার এক পাশে চিৎকার, চেঁচামেচি। বেশ কিছু যুবক জটলা করে আছেন। তাদের হাতে রামদা, চাপাতি, হকস্টিক, রড। জটলার মাঝে থেকে খালি হাতে তাদের সঙ্গে লড়াই করছিলেন এক যুবক। জুডো কারাটে পারদর্শী ওই যুবক 2-3 জনকে কাবুও করে ফেলেছিলেন, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। রামদা আর হকস্টিকের এলোপাতারি আঘাতে একসময় রাস্তার উপর লুটিয়ে পড়েন যুবকটি। কখন যে তার হৃদস্পন্দন থেমে গেছে কেউ বলতেও পারে না। পুরান ঢাকার প্রবল ক্ষমতাধর ও তুমুল জনপ্রিয় ছাত্রনেতা তিব্বত খুনের ঘটনা এটি। 43 বছর আগে ঠিক এভাবেই প্রতিপক্ষ গ্রুপের সশস্ত্র ব্যক্তিদের হাতে নির্মম খুনের শিকার হয়েছিলেন জগন্নাথের এই তিব্বত। পুরান ঢাকার ইংলিশ রোডের পতিতালয়ের গেটে 40 জনের সশস্ত্র গ্রুপের সঙ্গে একাই লড়েছিলেন। আশ্চর্যজনক হলেও সত্য, মৃত্যু নিশ্চিত জেনেও প্রাণ রক্ষায় কোনো আকুতি মিনতি করেননি তিব্বত। 1983 সালের নভেম্বরে সংগঠিত তিব্বত হত্যা ছিল তখন দেশের একটি আলোচিত ঘটনা। সরকার সমর্থিত নতুন বাংলা ছাত্র সমাজ এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ক্ষমতাধর একজন ছাত্র নেতা এভাবে নির্মম খুনের শিকার হওয়ার পর পুরান ঢাকা উত্তাল হয়ে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। বড় ধরনের প্রতিক্রিয়ার আশঙ্কায় ছিল খুনি চক্র। তাই হত্যাকাণ্ডটি ঘটিয়েই খুনি চক্রের হোতা আতাউর রহমান বাদল দৌড়ে কোতোয়ালি থানায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন, কারণ ওই থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন বাদলের ভগ্নিপতি।